যে ঘটনাটাকে নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন, আমার ছোট চাচা কাজী ইব্রাহিম এর ছেলে কাজী খালিদ। কাজী ইব্রাহিম বিগত মেবি ৬-৭ সালে মাশরুম কারখানা করে একটা, সেই মাশরুম কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে আগুন ধরা দেয় একটা ইন্স্যুরেন্স করে, সেখান থেকে 2 কোটি টাকা সামথিং সে পায়। পরে 2016-17 সালে একটা পিএজির দানার পিএজির বীজের একটা গোডাউন করে 37-এ, সেটাকেও আগুন ধরায় পুরায়। এখন সর্বশেষ তার আর অস্তিত্ব নাই। ওই পিএজির যে টাকাগুলো পাওয়ার কথা ছিল সে টাকাগুলো এখনো পর্যন্ত পায় না। এ নিয়ে আদালতে বহু মামলা চলতেছে এবং সে প্রচুর পরিমাণে দিনার, এই দিনারটায় প্রত্যেকটা মানুষ তার বাড়ির উপরে আসার পরে সে মানুষদেরকে হয়রানি করে একের পর এক, আর টাকা চাইলে সে অসুস্থ হয়ে যায়, একদম অসুস্থ, তারা কিছু করার নাই, এরকম অবস্থায় পড়ে যাচ্ছে। লাস্টে এসে সে একটা করে গার্মেন্টস কারখানা করে। এই গার্মেন্টস কারখানায় 10-12টা মেশিন ছিল, তাতে সর্বোচ্চ 80-90 হাজার টাকা মেশিনগুলোর দাম আসবে। পাশাপাশি ওইখানে কোনো মালপাতি ছিল না, যা ছিল ঝুট পুরনো বোরকা টোরকা যেগুলো বাতিল, সেগুলো। আমিও ওই কারখানার একটা সময় শেয়ার ছিলাম। আমার কাছ থেকে 2020 সালে টাকা নেয়, নিয়ে আমাকে এখনো পর্যন্ত কোনো হিসাবও দেয়নি, কোনো টাকাও দেয়নি। আমি সহ আরও 10-15 জন আছে যাদের কাছ থেকে টাকা নেছে। এখন আমি টাকা চাইলে আমাকে অনেক ধরনের হুমকি দামকি দিয়েছে, আমি চুপচাপ থাকিছি। ছোট চাচা কীভাবে কী বিপদে পড়বে না পড়বে, সে আস্তে আস্তে করে টাকাগুলো বেরো করে দিই। হঠাৎ করে গত 31/5/2025 তারিখ আমাকে ওর ছেলে ডেকে নিয়েছে, বড় ভাই বলে ডেকে নিয়েছে, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ওর পেছনে আমাকে একটা পোক মারে দেয় এবং পরে হাতে পোক মারে। আমি প্রশাসনের কাছে ওই দা নিয়ে সোজা চলে যায়, থানায় চলে যায়, যে বলে যে আমি একজনকে মার্ডার করে রেখে এসেছি। তা পুলিশ ওকে ওইখানে আটকায় রেখে আমার বাড়ি পর্যন্ত পুলিশ এসে, এখানে পুলিশ দেখে আমাদেরকে ডেকে নিয়ে যায়। থানায় যে কথা বলে যে পাগল মানুষ মারলে কী হবে। এক পর্যায়ে চলে আসি। এরপর থেকে ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। অনেক দিন যাবত ও মিসিং ছিল, এলাকায় ছিল না। হঠাৎ বাড়ি আসার পরে, মনে হয় কাল পরশু বাড়ি এসে এই ঘটনাটা ঘটাইছে। ওর উদ্দেশ্য একটাই যে আমি তো অনেক দিনা এবং ব্যাংকে ওর জমি জমাগুলো দেউলিয়া করে দেবে, দেউলিয়া ঘোষণা করে দেবে, এর থেকে বাঁচার জন্য এরকম একটা সাজানো নাটক করেছে। এ বহু পুরনো দিন থেকেই, অনেক আগের থেকেই এই আগুন ধরানো একটা পেশা হয়ে গেছে। এই পেশার থেকে আমরা মুক্তি চাই, কারণ এতে আমাদের সম্মান চলে যাচ্ছে, আমাদের অবস্থান শেষ হয়ে যাচ্ছে। আমরা এই নিয়ে আর সামনের দিকে আগাইতে পারতেছি না। কতক্ষণ পর্যন্ত মানুষের মুখে এই কথাগুলো আমরা লুকোয় নিয়ে বেড়াবো? এ একটা প্রতারক, একটা চিটার, একটা শয়তান। এ যত নোংরা কাজ এর দ্বারা করা সম্ভব। এ অহরহ মিথ্যা কথা বলে। কিছুদিন আগে নিজেই ভাসাইছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাকে একটা বিয়ে দিয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত আলী এসে, মা আয়েশা এসে তাকে বিয়ে দিয়ে গেছে। তাদেরকে অহরহ স্বপ্ন দেখাচ্ছে, তার বউকে, তার ছেলেকে, তার মেয়েকে, তাকে এইভাবে করে। এ বলা যায় যে একটা শয়তানের চেয়েও শয়তান। কি যে এ আর বলতে পারবো না। একদিন আমি বললাম যে কাকা আপনি মিথ্যা বলেন কেন? কত লোকে তো মিথ্যা কথা বলে, তা আমি একটু বললে সমস্যা কি? এই ধরনের বেয়াদব। এ আগুন নিজেরা ধরায় অন্যকে ফাঁসাইতে চেষ্টা করতেছে। আজকে আমরা টাকা পাবো, যারা আমাদেরকে টাকা দিচ্ছে না, আমাদেরকে টাকা না দেওয়ার উসলত ধরে, ওসিলা ধরে এই কাজগুলো করতেছে। আমাদেরকে স্ট্যাম্প করে দিছিল যে একটা মেশিনে প্রতিদিন 10টা করে বোরকা করা হবে, সেলাই করা হবে। একটা বোরকায় আমাদের 15 টাকা করে দেবে। এতে যা আসে সেই হিসাবগুলো আমাদেরকে দিয়ে দেবে। আজকে পর্যন্ত 2020 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত একটা দিনে হিসাব দিকে এবং 1টি টাকাও আমাদেরকে দেয়নি। কত টাকা করে দিচ্ছেন একটা শেয়ারে আপনারা? আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছে। কি ডকুমেন্টস হয়েছিল এটা? স্ট্যাম্প করে দিয়েছে। স্ট্যাম্পে পার্টনারশিপ স্ট্যাম্প। এটা নিয়েও তো আপনি কোনো আইনগত ব্যবস্থা নেন নাই?
এখন চাচা মহব্বত করে আইনগত ব্যবস্থা নেয়নি, মানবতার দৃষ্টিকোণ থেকে। এর যতগুলো আগুন ধরাইছে, একটা আগুন ধরতে পারে, মিসিং হতে পারে মানুষের, কিন্তু পরপর এতগুলো আগুন কি করে ধরে? যেখানে প্রতিষ্ঠান হয় সেখানেই আগুন, যেখানে প্রতিষ্ঠান হয় সেখানেই আগুন। এমনকি বাড়িতে, গ্রামের বাড়িতেও আগুন ধরায় দেয়, যেখানে সেখানে কবর খুঁড়ে ফেলে, যে এরে ওরে যারে তারে কবরে ঢুকায় দেবে। এক ইলাহি কাণ্ড কারখানা শুরু করেছে। ছেলেটাকে পাগল সাজায়। মানসিকভাবে ওনার সমস্যা আছে? ওনার মানসিকভাবে কোনো সমস্যা নেই, ও একটা বেয়াদব, ও একটা চরম বেয়াদব। ওর বউ তার চেয়ে বড় বেয়াদব, ওর জামাই আছে একটা, সেটা আর একটা বেয়াদব। এবং ওর বাড়ির ভিতরে সবসময় 3-4টে ছেলে থাকে। একটা ছেলের বাড়ি শ্রীপুরের ওইদিকে, সে ছেলের মুখে দাঁড়িয়ে আছে, ও নেশা করে এবং নেশা বিক্রি করে। আমি একদিন ওকে কথা বলার পরে ও আমাকে উল্টো র্যাকিং করেছে, যে নানান ধরনের আমাকে হুমকি ধামকিমূলক কথা বলে, তুই কি আমাকে চিনিস যে তুই আমার সঙ্গে এই ধরনের আচরণ করতেছিস? আগুন যেদিন ধরছে আমি পরে এসে জানতে পারলাম, বাইরের গেট না খুলে ভিতরে দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে শালা আমি বেরো, কে বেরোবি। দেখেন ওর ছেলেকে পাগল সাজায় নিয়ে এই নাটকগুলো করে বেড়াচ্ছে। কথা আল্লাহ পাক আমাকে বাঁচাই, আমি বেঁচে আছি। আমি সর্বশেষ একটাই কথা, এই আগুন ধরানোর সুষ্ঠু তদন্ত করে আপনাদের কাছে বিচার চাই, সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই, এবং যে ব্যাংকের থেকে টাকা লুট করতেছে এই টাকাগুলো যেন সরকারের টাকা সরকারের কাছে আবার ফিরে যায়।